মুসলমানের কারণে দুনিয়ার দামি দামি ফ্যাক্টরি গুলা চলে। 70% ফ্যাক্টরি শুধু মুসলমান ব্যবহার করে দিকে চলে, মুসলমান ব্যবহার করে। যেই লাইনে বলবেন, প্রসাধনী বলবেন, ফার্নিচার বলবেন, কসমেটিক্স বলবেন, অলংকার সলংকার বলবেন, ব্র্যান্ডের খাওয়া সাওয়া বলবেন, ব্র্যান্ডের কাপড় চোপড় বলবেন, ব্র্যান্ডের গাড়ি শাড়ি বলবেন, এমনকি ব্র্যান্ডের দামি দামি ঘড়ি টড়ি বলবেন, সব মুসলমান ব্যবহার করে দিকে চলে। এত টাকা দিয়ে কিনার কারো ক্ষমতা নেই। ওটা মিডিয়া দিয়ে আমাকে বুঝাইতে হবে না। মিডিয়ার প্রচার দিয়া কসম খায় বলি আমাকে বুঝাইলে চলবে না, আমি বুঝবো না, অন্য কেউ বুঝতে পারে না। আমি তো দুনিয়া ঘুরতে ঘুরতে চোখে দেখি একটা ভালো গাড়ি চালানো আর একটা সিমসাম বাড়িতে থাকা, এটা দেখেই যদি আপনি ভাবেন ও সব ব্যবহার করতে পারেন, ও যায়া দেখেন বাড়িটাও 70% সরকার দিছে, ও 30% দিছে। আমরা জানি ওই গাড়িটাও যায় দেখেন, ওটার পয়সা ক্লিয়ার করতে করতে ওর মৌত আয়া পড়বো। আমাগরে বুঝাইতে হইব না, মিডিয়ালারা মাঝে মাঝে বুঝায় না আমাগরে। আমাদের দেশের সুশীল সমাজ মাঝে মাঝে আমাগরে বুঝায়। ও মনে করছে সবই ডাকায়ারা, কয় না ঢাকার বাইরে যা আছে সব বাঙ্গাল, ও মনে করে সবই বাঙ্গাল। আমরা বাঙ্গাল না। দুনিয়া ঘুরতে ঘুরতে কোনো দুনিয়ার বাকি নেই, খালি একটা আছে, নিউজিল্যান্ড। ওটাও যাবো ইনশাল্লাহ, হায়াত থাকলে ওটাও যাব, চায়া দেখা আসবো। বিদায় যেটা বুঝাইতেছিলাম, এত কিছু মুসলমানের কাছে হওয়ার পরেও আজকে মুসলমান সারা দুনিয়ায় আগাছা আগাছা। বিশ্বাস হয় না? প্রমাণ দিব। আজকে কয়েকদিন ধরে সবাই প্রমাণ দিতেছি, আপনাদেরও প্রমাণ দেই। ফিলিস্তিনের যুদ্ধের পরের থেকে নিয়ে এই পর্যন্ত 2টা জাতিসংঘের সম্মেলন হয়েছে, বাৎসরিক সম্মেলন। আজ পর্যন্ত মুসলমান একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে নাই। দেখান আমাদের পত্রিকায় নিন্দা প্রস্তাব পাশ করছে, দেখান মিডিয়ায়। বুঝা গেল মুসলমান আগাছা। আপনি আগাছা, মুসলমান তো মানবো না। আজকে 200 কোটি ডিগলার দিয়া বলুক যে আমার দেশে যা হয় এটা ব্যবহার করব, কোনো বিদেশি পণ্য ইম্পোর্ট করব না, ব্যবহার করব না, প্রত্যেকে নিজের দেশেরটা করব। আজকে ঘোষণা দেখ, কালকে দেখবেন সারা দুনিয়া চিৎকার দিয়া পায়ে আসবে, তোরা কি চাস কর, আমরা রাজি। কিন্তু আমার কথা তো মানবে না, মিডিয়াই যাবে না, কেউ মানবে না এটা। আজকে মুসলমান শাসকরা বলুক, 200 কোটি মুসলমান চিৎকার দিয়া বলুক, দেশে যা পাওয়া যায় তা ব্যবহার করব, নাইলে ঘরের ব্যবহৃত কাপড় 10 বছর চালাবো। আজকে বলুক, কালকে দেখেন সারা দুনিয়া পায়ে আসে না, না আসে, সব ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। সবচেয়ে বড় ক্রেতা হলো মুসলমান, ব্র্যান্ডের জিনিসের, দামি দামি জিনিসের সবচেয়ে বেশি মুসলমান ব্যবহার করে। আপনাদেরও আমার কথা বুঝে আসবে না। আপনারা বলবেন বিদেশতে না আনলে কেমনে চলবো। হ্যাঁ, ডাল চাউল আনেন, ওটা নিয়ে আমার আপত্তি নেই। ইয়াই জানেন, এটা নিয়ে আপত্তি নাই। কিন্তু বাকি সব বাদ দিয়ে দেশেরটা ব্যবহার করেন, যে এইখানে কোনো ইনপুট হবে না, কোনো খাওয়া প্রসাধনীর জিনিস কাপড় চোপড় ইনপুট হবে না।
দেখেন 2 দিনের ভিতরে সারা দুনিয়া পায়ে আসে কিনা। কিন্তু মুসলমান তো মানবে না, বরং হইতে পারে এটা বলার পরে আমি সাইজও হইতে পারি, যে এটা আবার কি বুঝাইতে চাইতেছে। অথচ আপনি কি আগাছা আগাছা, আল্লাহকে মানবেন না, আর আল্লাহ সব বুক করবেন, চাবেন সুখ শান্তি নিরাপত্তা। কোত্থেকে পাবেন? কোরআনে বলা আছে নিরাপত্তা কাকে দিবে, উলাইকা লাহুমুল আমান, এটা কোরআনের শব্দ। কোরআন খুলে দেখেন নিরাপত্তা কাকে দিবে, আল্লাহ ঘোষণা দিছে। আল্লাহ ঘোষণা দিছে ক্লান্তিহীন কাদেরকে পালবে, যেটাকে ইজ্জতের রুজি বলে, ইজ্জতের রুটি, ইজ্জতের সাথে দিবে। কাদেরকে দিবে? আল্লাহর বলা আছে লাহুম রিস্কুন কারিম। আমি কোরআনের শব্দ দিতেছি, পুরা আয়াত পড়তেছি না। আল্লাহ বলেই দিছে এদের জন্য রিস্কে কারিম, এদের ক্লান্ত হবে না এরা। ইজ্জত কাকে দিবে এটাই বলা আছে, লিল্লাহি ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। হ্যাঁ, ইহুদিও এই কথা স্বীকার করে, আমার কাছে প্রমাণ আছে ইহুদি এই কথা স্বীকার করে। একটা হাদিস আছে ইয়াকতুলুশ শারকিয়ুল গারবিয়া, শার্ক বলা হয় দরিয়ায় উর্দুনের এই পারকে, পূর্ব পার এটা হলো জর্ডান, সারা মুসলিম বিশ্ব এই পূর্ব পাড়ের দিকে, আর পশ্চিম পারে হলো ইসরায়েল থেকে নিয়ে পুরা পশ্চিমা। বলা আছে হাদিসে ইয়াকতুলুশ শারকিয়ুল গারবিয়া। আসবে একদিন, যদিও আমাদের দ্বারা আসবে না, আসবে। কাদের দ্বারা আসবে জানি না, ওরা মারপ্যাটও হইতে পারে বা ওরা শিশুও হইতে পারে, আসবে একদিন। তখন বলবে, ওরা সব জায়গায় আশ্রয় নিবে, তো সব জায়গার থেকে আওয়াজ আসবে ইয়া আব্দুল্লাহ ইয়া মুসলিম ওরাই ইহুদ ফাকতুলহু, আমার পিছে ইহুদি লুকানো আছে, হত্যা করো। ইল্লা শাজারাতাল গারকাত, ঝাউ গাছের থেকে এই আওয়াজ আসবে না। যেমন আমগো গুলশান বনানি যে দেখবেন প্রত্যেক বাড়িতে ঝাউ গাছ আছে, ঝাউ গাছ দেখতে একটু সুন্দর লাগে। ঝাউ গাছ চিনেন? চিনেন নাকি? গুলশান বনানি যে দেখায়েন, বাড়ি দ্বারা দেখা আইসেন, অনেকের বাড়িতে ঝাউ গাছ আছে। এই গাছের থেকে আওয়াজ আসবে না, এই গাছের পূজা করে ইহুদিরা, এই জন্য ওরা এটা খুব লাগায়। তো কোনো ইহুদি আলেম বলছিল, প্রমাণ আছে আমার কাছে, বলছিল হাদিস সত্য, কিন্তু তোমরা এখন পারফেক্ট মুসলমানও না, পারফেক্ট আল্লাহর বন্দাও না। তোমরা পারফেক্ট হও, হইতে হইতে অনেক বছর কাটা যাবে, এই পর্যন্ত আমরা ডুগডুগি বাজায় ছেড়া দিব। তোমরা এখনো মুসলমান, পারফেক্ট মুসলমান না। আপনি সারাদিন আল্লাহর নাফরমানি করেন, আপনি আল্লাহর জান্নাত চান কি কইরা? লজ্জা লাগে না? সারাদিন রসুলের বিরোধিতা করে রাগ হয়ে যান না। আমি তো আমার মসজিদে চিল্লাইতে কম চিল্লাই নাই। এইখানে কয়জন আছে ডেলি শুক্রবারে 500 বার দুরূদ পড়ে? আল্লাহর রসুলের হুকুম তো ছিল শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। কমসে কম সপ্তাহের ভিতরে শুক্রবারটা আমারে দিয়া দাও, পুরো শুক্রবারে কয়েক হাজার বার দুরূদ পড়ো। কয়জন পড়ে? কুরআনও তো বলছিল সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, যে রসুলের রীতিনীতি মানলাম না, আমি ওনার কাছে সুপারিশ চাই, কিয়ামতের দিন আমাকে সুপারিশ করেন। এটা কি মানুষ বিবেকে ধরে? বিবেকে আসার জিনিস? আল্লাহর রীতিনীতি মানলাম না, জান্নাতের আশা করে বসে আছি। হাদিস তো এটাই বলছে।
আল আজিজু মান ইত্তাবা হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহিল আমানি। মন মতো চলবে আর আল্লাহর কাছে আশা করবে, এটা হয় কি করে? আপনার একটু মতের বিরুদ্ধে হইলে, আমরা মাঝে মাঝে দেখি তো, এক কাপ চা খাওয়াইছে, তারপর একটা আবদার রাখছে, যদি একটু সময়ের কারণে মিলাইতে পারি নাই, তো হুজুরটা ভালো না, চাচু খাওয়াইলাম তারপরও কথাটা নিল না। এক কাপ চা 10 টাকার খাওয়াই আপনি উল্টো হয়ে গেলেন। আপনাকে তো 24 ঘন্টা পালে কে? কে রক্ষণাবেক্ষণ করে? কে লালন পালন করে? আল্লাহ বলতে চায় না মুখ দিয়া। এমন তালা লেগে গেছে, মুসলমান সারা দিনে আল্লাহ বলতে চায় না, মন খুলে যে আল্লাহ বলবে এটাও বলতে চায় না। রাগ হয়েন না। মন খুলে কয়জনে আল্লাহ বলেন? ডেলি কয়বার বলেন? বুক করেন কাঠটা? কে লালন পালন করে? সুরক্ষা কে করে? দলের লেগা দিয়ে চিৎকার দিয়া মাইক ফাটাইতে পারেন, গলায় রক্ত নিয়ে আসে চিল্লাইতে চিল্লাইতে, কই একদিনও তো গলায় রক্ত আনলেন না আল্লাহ বলতে বলতে। তাইলে তো বুঝতে পারতাম, আল্লাহও বুঝতো যে আমার লিগা গলায় রক্ত নিয়ে আসছে। রাগ হয় না, ভালো মতে বোঝেন, কাজে দিবে, নাইলে জীবনের প্রদীপ নিভা যাবে একদিন। জীবন গলতেছে, একদিন গলা শেষ হবে, প্রদীপ নিভা যাবে, একদিন তেল শেষ হবে, প্রদীপ নিভা যাবে। ওই দিন সব সুস্পষ্ট সামনে চলে আসবে। আপনিই দেখবেন আপনার সব যুক্তি তর্ক বিফলে গেছে। যত যুক্তি আজকাল দেয় না যুক্তিবিদরা, তর্কবাগিসরা যত তর্ক করে, যুক্তিবিদরা যত যুক্তি দেয়, বুদ্ধিজীবীরা যত বুদ্ধি খাটায়, মৌতের পরে এইখান থেকে বাহির করার সবগুলাকে জিরু বানায় দিবে। এইখানেই রাখা আছে, প্রত্যেকটার জবাব এইখানে রাখা আছে। আল্লাহ ব্রেনের ভিতরে রেখা দিছে। ওইগুলা আল্লাহ মোকাবেলা করবে না, আল্লাহ কারোর সাথে মোকাবেলা করবে না, আল্লাহ জবাব দিবে না। এটাও সিস্টেম। আল্লাহ সবার সাথে জবাব দেয় না, আল্লাহ তো ওর সাথে জবাব দেয় যাকে আল্লাহ ভালোবাসে, যাকে আল্লাহ মোহাব্বত করে, যাকে আল্লাহ প্যার করে, যার সাথে আল্লাহ সম্পর্ক, ওকে আল্লাহ জবাব দেয়। সবাইকে জবাব দিবে না, নাইলে কোরআন বলতো না কাফা বিনফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাব নিকাত মিলানের জন্য তুমি যথেষ্ট হবে, সব প্রশ্নের উত্তর তুমি নিজে পাবে, নিজে, আল্লাহর দিতে হবে না। আল্লাহর তো সিস্টেম হলো, আল্লাহ যার সাথে কথা বলে তাকে শাস্তি দেয় না, 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 না। শব্দটা যদিও আল্লাহর সাথে সমীচীন না, আল্লাহ যার সাথে মুখ লাগায়, আল্লাহ যাকে সম্বোধন করে, আল্লাহ যার সাথে কথা বলবে তাকে শাস্তি দিবে না, 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 না। এটাই আল্লাহর সিদ্ধান্ত। এই জন্য সব তর্ক বিতর্ক শেষ হয়ে যাবে প্রদীপ নিবার সাথে সাথে। মরার সাথে সাথে সব সমাধান হয়ে যাবে। ওই দিন আর তর্ক চলবে না, ওই দিন আর লজিক দেখানো চলবে না, সব জবাব এখানে রাখা আছে, সব জবাব সামনে চলে আসবে। তো যেটা বুঝাইতেছিলাম, আপনি আল্লাহর মানবেন না, আর আশা রাখবেন জান্নাতের। উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, জান্নাত খালাম্মা কা ওয়াড়া নেহি,
খালাম্মার ওড়া বোঝেন? জান্নাত খালাম্মার বাড়ি না। যে যেই সময় যে দরজা টপকাইবেন খুইলা দিব। হুম, কইব বইনের পোলা আইছে। বইনের ছেলে মানি তো আমার ছেলে, ঠিক না? হুম, খালাম্মারা তো এটাই মনে করে, বইনের ছেলে মানি নিজের ছেলে। জান্নাত কোনো খালাম্মার বাড়ি না। আল্লাহর মানবে না জান্নাতের আশা করবে, রসুল মানবে না সাফাতের আশা করবে, রসুল মানবে না হাউজে কাউসারের আশা করবে। বাইচা যে আছেন এটাই তো সৌভাগ্য। নাহলে নিজেকে নিজে প্রশ্ন করেন যে সারাদিন আল্লাহর বিরোধিতা করি আর আল্লাহর অক্সিজেন নেই কি করে? সারাদিন আল্লাহর বিরোধিতা করি, আল্লাহ সুরক্ষিত করেন তো করেন কি করে? সারাদিন বিরোধিতা করি, আল্লাহ আমাকে লালন পালন করেন তো করেন কি করে? ওই যে সূরায়ে ফাতিহা বইলা দিছে, আর রহমানুর রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। রহমান আর রহিম দেখে আপনাকে সবকিছু পরেও পালতেছে, সুস্থ রাখতেছে, সুস্থ। মানুষের কিছু ক্ষেত্রে যদি মানুষের উপরে চলতো, তাহলে দুনিয়ার সমাজপতিরা কাউকে হাঁটতে পর্যন্ত দিত না, রাস্তা দিয়ে হাঁটতেও দিত না, বিছনার থেকে উঠতেও দিত না। হ্যাঁ, ওর চামচ চলে দিত, যে ওর চামচ হবে না ওকে নড়তেও দিত না, চড়তেও দিত না। দিত না কি? কি বলেন? মানে বুঝে আসে না। এইটাই সত্য, এইটাই সত্য। যেটা আমি বলতেছি ওইটাই সত্য। তো যেটা বুঝাইতেছিলাম, রাজনীতি আলাপ আমার আলোচ্য বিষয় না, নাহলে বলার অনেক কিছু আছে, অনেকভাবে বলা যায়, অনেকভাবে বোঝানো যায়, অনেকভাবে বোঝানো যায়। হ্যাঁ, অনেকভাবে বোঝানো যায়। খায়ের এটা আমার আলোচ্য বিষয় না। যেটা বুঝাইতেছি, আপনি আল্লাহর মানবেন না, আল্লাহর জান্নাতের আশা করেন কি করে? ভান্ডার তো আল্লাহর কাছে। আপনি আল্লাহর মানবেন না, সুখের আশা করেন কি করে? যে আমার ঘরে সুখ হোক। ঘরের কেউ তো আল্লাহ মানে না। যেই ঘরের মানুষ আল্লাহ মানে না, ওরা ঘরে সুখ চাই কি করে? যেই জীবনে আল্লাহ মানে না, ওই জীবনে সুখ চাই কি করে? শান্তি চাই কি করে? সুখ শান্তি কি জাপানের ফ্যাক্টরিতে তৈরি হয়? হ্যাঁ, না আমেরিকার ফ্যাক্টরিতে তৈরি হয়, না কানাডা অস্ট্রেলিয়ার ফ্যাক্টরিতে তৈরি হয়, না উন্নত দেশের কোনো প্রোডাক্ট। সুখ শান্তি কার কাছে? হ্যাঁ, মুখ দিয়া না স্বীকার করেন, মনের তে তো করেন না। মনের তে তো ভাবি যে এইটা হইলেই সুখ হবে। হুম, বোঝেন? পাত্তি চিনেন? পাত্তি, টাকা হইলেই সুখ হবে, ঠিক না? পদ হইলেই সুখ হবে, ঠিক না? সুখ শান্তির ভান্ডার আল্লাহর কাছে। কোরআনে বইলা দিছে কাকে সুখ দিবে। কোরআনে যদি বলা না থাকতো তাহলে আমি একটু সন্দেহ করতাম। কোরআনে সুস্পষ্ট বলা আছে, মান আমিলা সালিহাম মিনকুম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। তারপরে বলা আছে হায়াতান তাইয়্যিবা, হায়াতান তাইয়্যিবা, তারপরে বলা আছে সুখের জীবন ওকে দিব। কাকে দিবে বলা আছে। নিরাপদ জীবন যাপন কে করবে ওটা বলা আছে। এই জন্যই তো মুসলমান আজকে দুনিয়ায় 200 কোটি হওয়া সত্ত্বেও, বারবার এটা বলি, ডেলি বলি, 200 কোটি হওয়া সত্ত্বেও
দুনিয়ার 70% ধন সম্পদের মালিক হওয়া সত্ত্বেও মানুষ যদিও সারাদিন মেহনত করে, শ্রম দেয় না, শ্রম মানুষের স্বভাব। শ্রম মানুষের অভ্যাস, শ্রমই মানুষের বৈশিষ্ট্য। শ্রমহীন মানুষ থাকতে পারে না, শ্রম দিতেই হয়। কেউ ঘরে দেয়, কেউ বাড়িতে দেয়, কেউ অফিসে দেয়, কেউ আদালতে দেয়, কেউ খেতে দেয়, কেউ খামারে দেয়, কেউ মেইলে দেয়, কেউ ফ্যাক্টরিতে দেয়, কেউ হাটে দেয়, কেউ বাজারে দেয়, কেউ রোডে দেয়, কেউ ঘাটে দেয়। ঘাটেও যায় দেখবেন শত মানুষ শ্রম দিতেছে, রোডেও দেখবেন সারাদিন মানুষ শ্রম দিতেছে। রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, বাসওয়ালা, ট্রাকওয়ালা সারাদিন রোডে থাকে, রোডে শ্রম দিতেছে। এটা দ্বারাই প্রমাণিত যে মানুষ শ্রমের মেশিন। শ্রম মানুষের বৈশিষ্ট্য। শ্রমবিহীন মানুষ টিকা থাকতে পারে না। সমাজের চোখও নিন্দনীয় হয়, পরিবারও নিন্দনীয় হয়, আবার মাঝে মাঝে নিজের কাছেও খারাপ লাগে যে আর শুয়া বয়া কত সময় কাটাবো। মানুষ শ্রম দেয়, কিন্তু আফসোসের বিষয় হলো কোথায় শ্রম দিলে, কোন লাইনে শ্রম দিলে, কোন বিষয়ে শ্রম দিলে। কেননা মানুষের শ্রম দ্বারা আজকে বস্তু মূল্যায়িত হইতেছে, বস্তুর দাম দিন দিন বাড়তেছে, স্লোগান চলতেছে দ্রব্যমূল্যের সারা দুনিয়া ব্যাপী, জিনিসের দাম বাড়তেছে। চিৎকার দেয় ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। যদিও কথাটা দুনিয়া মানবে না, সমাজও মানবে না। সমাজ যেটা বলে ওটাই সঠিক, কোরআন হাদিস যেটা বলে ওটা কেউ মানতে চায় না। তো অথচ কোরআন হাদিস অকাট্য জিনিস, এতে কোনো সন্দেহ নেই। নাহলে কোরআনের শুরুতেই আল্লাহ এটা বুঝাইতেন না, লা রাইবা ফীহ, এতে কোনো সন্দেহ নেই। চুল পরিমাণ, সুতা পরিমাণ, বালুর কণা পরিমাণ, এতটুকু সন্দেহ নেই। কোরআন প্রথমেই সবক দিছে লা রাইবা ফীহ, এর ভিতরে কোনো সন্দেহ নেই। কিন্তু মানুষ এটা মানতে চায় না, সমাজ এটা মানতে চায় না। মানুষ নিজের স্লোগানটাই বিশ্বাস করে। আসলে ভুল পথে শ্রম লাগার কারণে শ্রম আজকে ভুল পথে লাগতেছে। শ্রম যদি সঠিক পথে লাগতো, মানুষের জীবনের মুহূর্তগুলো যদি সঠিকভাবে লাগতো, একদিন, 2 দিন, 1 সপ্তাহ যদি মানুষ পরীক্ষা করে দেখতো, কত ওষুধই তো বাজারে আসার আগে বৎসরকে বৎসর পরীক্ষামূলক চলে। জিজ্ঞেস করেন, WHO কে জিজ্ঞেস করেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জিজ্ঞেস করেন, কত ওষুধ বাজারে আসার আগে বৎসরকে বৎসর পরীক্ষামূলক ব্যবহার করে। যখন সর্বদিক দিয়ে দেখে যে না, এটা মানুষের জন্য ভালো, তখন এটা বাজারজাতের অনুমতি দেওয়া হয়। মুসলমান যদি পরীক্ষামূলক করত, বলে যেইভাবে সকাল করা আল্লাহর হুকুম, রসুলের হুকুম, ওইভাবে যদি 1 মাস সকাল করত,
যেইভাবে সকাল করার পরে কর্মে যোগদানের হুকুম, ওইভাবে যদি যোগদান করত, পরীক্ষামূলকভাবে, কথায় যদি যুক্তি না থাকে তাইলে বলেন, পরীক্ষামূলকভাবে যদি 1 মাস করত, ওষুধের তো বৎসরকে বৎসর করে, বহুত ওষুধ এখনো আছে WHO কাছে, যেটা 2-4 বৎসর হয়ে গেছে, এখনো পরীক্ষামূলক ব্যবহার চলতেছে। জটিল রোগের ওষুধগুলা, ক্যান্সারের শত ওষুধ আছে, বহুত ওষুধ ক্যান্সারের আছে, এখনো পরীক্ষামূলক চলতেছে। বিভিন্ন প্রাণীর উপরে পরীক্ষা চলতেছে, এখনো অনুমোদন পায় নাই। ডায়াবেটিসের একটা সিস্টেম আছে, চায়না আবিষ্কার করছে, আজকে অনেক দিন পরীক্ষামূলক চলতেছে, এখনো অনুমোদন দেয় নাই। আমি ভুল বলতেছি না, নেটে সার্চ দিলে পাওয়া যাবে। ওই রুগীর থেকে রক্ত নিয়ে ওইটাকে শোধিত করে আবার রক্তকে জিন চেঞ্জ করে তারপরে ঢুকাবে। মনে হয় ফার্মাসিউটিক্যাল যারা পড়ছে ওদেরও নলেজে নাই এটা, কিন্তু আপনি নেটে সার্চ দেন, আমারটা সত্য হবে। যাই না বলতেছি না, যাই না না, ওরা ডায়াবেটিসের রুগীর থেকে রক্ত নিবে, ওটাকে শোধন করে জিন চেঞ্জ করবে, ওরা আবার ওর শরীরে ঢুকায়া দিবে। ওই পরীক্ষামূলক চলতেছে। কিন্তু ইসলামের রীতিনীতিকে যদি, কোরআন হাদিসের রীতিনীতিকে যদি আমরা বলি পরীক্ষামূলক ব্যবহার করেন, কেউ রাজি না। অথচ সবাই আল্লাহর জান্নাত চায়, ঠিক না? একটুও লজ্জা লাগে না? এরমই লজ্জা শেষ হয়ে গেল। সবাই মাগফিরাত চায়। কেউ মরে গেলে দেখবেন শুধু আত্মীয় স্বজন বলে না, সারা দেশ বলে আর মাগফিরাত কামনা করি। কিন্তু একটু কি লজ্জা লাগে না যে মাগফিরাত যার কাছে চাই ওনার রীতিনীতি কতটুকু মানি? আপনাদের রীতিনীতি না মানলে জেলে যেতে হয়, জরিমানা হয়, কোর্ট কাচারি হয়, হাতকড়ি লাগে, বেরি লাগে, ঠিক না? হ্যাঁ, সারা পরিবারকে আক্রান্ত হইতে হয়। মানুষের রীতিনীতি না মানলে যদি এত কষ্ট স্বীকার করতে হয়, আল্লাহর রীতিনীতি না মাইনা আপনি জান্নাত চান কি করে? কি করে চান বলেন? যুক্তি দিয়ে বুঝান। আল্লাহর জান্নাত চান কি করে? রসুলের রীতিনীতি না মাইনা আপনি রসুলের কাছে সুপারিশ চান কি করে বলেন? যুক্তি দেন আমাকে, যুক্তি দেন।